আসসালামু আলাইকুম। শুরুতেই বলে নেই যে আমার হচ্ছে জানার পরিধি বা দেখার হচ্ছে সীমাবদ্ধতা থাকতে পারে। তবে আমি যেটা খেয়াল করছি, আমাদের বেশিরভাগ মানুষের হচ্ছে স্বভাব বা চিন্তা চেতনা এরকম যে আহ, একটা কোনো কিছু অ্যাচিভ করার জন্য যে এটার যে ত্যাগ, সংগ্রাম, সাধনা, এটার থেকে হচ্ছে মানে হচ্ছে হচ্ছে কি বলা এটাকে, আশা করা, মানে আবেগ, আশা করা যদি এমনি এমনি হয়ে যাইতো, মানে লটারি টাইপের অনেকটা, যদি লাইগা যাইতো, মানে এই টাইপের হচ্ছে কামনা বাসনা আমাদের বেশি। কিন্তু ওইটা অ্যাচিভ করার জন্য, ওটা অ্যাচিভ করার জন্য যে যে শ্রম, যে হচ্ছে ত্যাগ বা হচ্ছে যে সাধনার প্রয়োজন, এইটা করতে আমরা খুব বেশি আগ্রহী না। আমাদের কথা হচ্ছে যে আহ, মানে আমরা হচ্ছে আহ, এত নামাজ পড়া, তারপরে হচ্ছে রোজা রাইখা, তারপরে হচ্ছে কি বলে এটারে, হজ জাকাত, জাকাত দিয়া হজ কইরা বা হচ্ছে এত হচ্ছে ভালো ভালো কাজ করে সারা জীবন একটা হচ্ছে সত্য বলা, মানে মিথ্যা না বলে, মানে কোনো খারাপ কাজ না করে খালি ভালো কাজ করে করে এরকম, মানে হচ্ছে একটা শ্বাসরুদ্ধকর জীবন যাপন করে আমরা জান্নাতে সেভ করবো কেন? আমরা হচ্ছে আল্লাহ যদি দয়া করে জান্নাত দিয়ে দেয়, তাহলে তো জান্নাতে চলে গেলাম। তো এরকম হচ্ছে আমাদের ইয়া, যে দয়া করে যদি আল্লাহ চাকরিটা দিয়ে দেয়, দয়া করে যদি A+টা দিয়ে দেয়, দয়া করে যদি আমার হচ্ছে ব্যবসায় লাইগা যায়, দয়া করে যদি আমি টেন্ডারটা পেয়ে যাই, মানে এই দয়া, এবং এইখান থেকেই তো হচ্ছে এই যে তদবির, তারপরে হচ্ছে একে ওকে ধরা, ঘুষ দিয়ে চাকরি নেওয়া, এরকম নানান কিছু আসে। তো বিষয়টা হচ্ছে যে আহ, আসলে বাস্তবতা হচ্ছে এই, এবং হচ্ছে আল্লাহর বিধান এটা। আল্লাহ বলছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। কষ্টের মধ্যে আল্লাহ সৃষ্টি, মানুষের সৃষ্টি এবং মানুষের সফলতা, মানুষের অ্যাচিভমেন্ট গুলারে এমন করছে যেটা অ্যাচিভ করে নিতে হবে, সাধনা করে, সংগ্রাম করে, হ্যাঁ, ফিকির করে অর্জন করতে হবে। এমনি এমনি পাওয়া যাবে না। এমনি এমনি যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অপমান, গ্লানি, এবং হচ্ছে কি বলবো, মানে শূন্যতা, মানে যেটার কোনো আসলে রিয়েল ভ্যালু নাই।